উত্তর পাড়ার যে ক্লাবটা দিতেছি না এটা কিন্তু অনেক পাগলের বিশ্বাস না ভাই সুস্থ মানুষ আছিলা পাগল হয়েছে পাগল শুনো তুমি তো ভালো মানুষ আছিলা তুমি মনে হয়ে গেলে কেরে তুমি মেম্বারি করবা তুমি হারইবা তুমি বয়া যাওগা কি বুঝলাম না দেখছি ভাই ভাই পাগলের বিশ্বাস নাই শুনো কাহনো তোমার পাঞ্জাবিটা সিরা ভিড়া লাইলা তোমার একটা নতুন পাঞ্জাবি বানাই দিমু কাহা মেম্বারিটা আমি ফাঁস কইরা তোমার একটা পাঞ্জাবি বানাই দিমু হ্যাঁ আমারটা বালা বিষয় দেখি তুমি কিতা কইতাছো দেখছো কও না একটু কিতা আমি বইতাম না দেখছে বইতাম না আমি দেখি আচ্ছা কাজ যাও তুমি আমি দেখি আচ্ছা বইতাম না পাগলে কি দেখছে কইলো বিষয়টা কেমন যেন লাগতেছে তা তো আর এরকম ছিল না হ্যাঁ তা তো সুন্দর একটা মেম্বারি করছে রমজানের শ্বশুর মেম্বারি করবো আর মাঠ হয়েছে বুঝলাম না বিষয়টা জীবন একটা রহস্য লুকাই আছে অবশ্যই একটা কিছু আছে এটার পিছনে নাহলে গ্রাম এমে দয়া থাকে এটা হেমে দয়া থাকে এটা আর এদিকে রবি দয়া দিতে থাকে পাগল বিষয়টা বুঝলাম না চলো আপনার সাথে আরে আমি যে রমজান আমি মিয়া আরে কইতেন না আর বইতেন না এটা বড় দিন না কইতাছি আমরা একটা কথা কই শুনেন বিশ কথা কই না আগে যদি পুতু করে বইতেন তা আপনার এই অবস্থা কি হইছে হ্যাঁ আমি কিটা ওই আনে আমি না বইতেন না তো বুঝি অনেক মনে করেন আমরা তো বালা ডাক্তার দিলাম মিয়া আমরা আরে বইয়েন না ওনে আপনি পাগল হয়েছে কোনো বেলা কইতো না আপনার বইতেন কইতেন না কি কইতেন না আচ্ছা যাইন কি বটু ভাই ব্যাপারটা বুঝলাম না বইতো না আরে বইতো না এটা অন্য হিসাব তুই কইতো না নাকি কি তুমি কোনো জানো না জানলে রমজান ভাই আরে ওয়ালাইকুম সালাম কাম তো একটা হইছে আরে আমার শ্বশুরটা ওই যে মরাটা দিয়ে কইছে তুমি বইবা এটা আছে না তোমার মনে করে কইতেছে ওই যে হারাইতাম না বইতাম না আমি কই আপনি বইতে না হারে না আমরা কোন বেলা হাই কইতো না আমরা পাগল হয়েছেন গা মানে কইতো না কইটা কোনটা আমি বুঝলাম না হ্যাঁ হইছে তাও কথা কইতাছে যে কইতো না কইতাম না দেখছি বইতাম না দেখছি আরে আমার একটা সত্যি হইছে সৌদি ওই যে মাসুমের বোন সৌদি মহিলা পর হয়ে তারা এক কাম রইছে আচ্ছা আমি চিন্তা করছি সত্যি যে মারে বলে তা দেখছি নি মনে এখন কি কইতাম মানে তার লগে তো হারে কোনো মতে কতই কোন জানা তা তোমার শ্বশুর কি একটা ভালো মানুষ আছেন ভালো মানুষ আছেন আমার আবার আরেকটা তো সন্দেহ এই যে বিবেককে পারতে তুমি তার ফাগুলের মানে এই যে ঘটনা কি তুমি কোনো করছো মিছা তো না আমার কাছে বলে না আমি একটা সম্মানী মানুষ মোটামুটি আমার একটা লাইন গার্ড কিলার লাইন গার্ড আছে এটার মধ্যে তুমি আর আমার সন্দেহ ঢুকাইও না নাই তাহলে ঠিক আছে যাই আচ্ছা যাও আর তারে একটা ভালো একটা চিকিৎসা করো ভালো একটা ডাক্তার আশুগঞ্জ ফাইজ ডাক্তার আছে তার কাছে লয়ে যাও লয়ে গেলে দিই আচ্ছা দে দেখা বুটু ভাই জায়গা বুটু তুমি দোয়া করে ভালো লাগে হ্যাঁ আচ্ছা জায়গা আরে কি একটা কথা শুনাই দিয়া গেল রমজান আমার তো মাথা ধরতেছে না আরে আপনার আব্বা যে কথাটি দেখছে না বইছে না আমি কোনো বুঝাম এটা কি মামু আরে আমার শ্বশুরটা যায় শ্বশুরে দেখাইছে পাগল হয়েছে গাইডা ওই বাইকটা কি শুরু লইতা গ্রামের মাঝে তোর শ্বশুর হয়েছে পাগল এদিকে হইতেছে মার্ডার বুঝতেছি না মামু কি শুরু হইলো এগুলা কি করতাম মামু কোসে তোর একটা বিপদ শুন না এবার আমার একটা বিপদ আছে বিপদ না আমার বিপদ নাই না তুমি ছাগলের মামলা হয় আমার বাইতে তুমি মিছা লোক গেলে গিয়া মামলা তো আছে এরপর তোর একটা বিপদ হইলাম মামা হিসেবে আইছিলাম আর কোন মামু আমার লাগে দোয়া করতে পারবা তুমি এগারো আমার লাগে কোন করতে পারবা তোমার কোন বুড় আছে তোমার ভাই তো এই বিপদ দিকে বাইকে গেছে গা তোমার ভাইটা তোর মামু হিসেবে মনে কর তোর বিপদে থাড়ে তো বড় কিছু অনেকে আমার বিপদ থাকবা না বাইতে বাগাই দেখো তোমার ইচ্ছা আমার হিসাবে থাউমে লাগে থাকবা করতাম কসনা থাকলে তো তুমি আমার কোনো কামে লাগতো নাকি এগার মতো তোমার কোনো বুট নাই আর তোমার কথা একবার হুন তো না তুমি তা হো আর যাও এটা তোমার লুচি
তুমি থাকলে তো আমরা হর্ষ আছে করো সংসার হর্ষ না মানে তা না থাকলে বেশি ভালো হবে তোমার ইচ্ছা বুঝছো না তাহলে আমরা যাবো কেন বুঝিনি যাও তাহলে যাও যাইলো আরে থাকবো না লাগবে দিন এটা আইসে কি করি কোনো বুঝকি করতেছে না এত বুদ্ধি আমি মানুষের দেহ না আমার বুদ্ধি আরে ভাই আমি বিপদের মধ্যে কেটা আছে একমাত্র আমার বাচ্চা রমজানে আসিল কামাল কামাল রে তুই যে অত বেইমান আমি ভাবছি না রে ভাই এই সত্যি ভাই এটা আমার কত ভালোবাসতো রে ভাই জানি তো ভাই ভাই এটা তুই মার্ডার করছস দূর ভাই তুমি খালি সন্দেহ হলে আমারে করা গ্রামে কি আর কিন্তু মানুষ না হলে আমার দেহ ভাই ওই আমি দেখছি না তুই জানা করছস আমার নিজের চোখকে দেখছি হ্যাঁ তুমি তো দেখবো তুমি তাহলে আমার তাই দাও আমার নিজের চোখকে দেখছি তুই মার্ডার করছস চৈতিরে তুই মার্ডার করছস আমার নিজের চোখে দেখছি আমি ভাই একটা কথা কই কি কবে আল্লাহ রাস্তা ভাই তুমি আমার দিকে সন্দেহ তীরটা নামে না গ্রাম মনে কর দিকে মারো ভাই যত কথা কও বুঝুনি বাস্তার তারা আমার চোখের সামনে তুই চৈতিরে মার্ডার করছস আমার চোখের সামনে মার্ডার করছস তুই হ্যাঁ করছি আমি তো হালে ধরে মার্ডার করছি চৈতিরে আমি করছি না ভাই তাহলে আমারে কর খালে গাড়ি মারা করতো না ভাই না 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 ভাই আসলে ভাই তাইলে সৈতিরে তুই মার্ডার করছো না ভাই ভাই বিশ্বাস করো আমি হালে ধরে মার্ডার করছি ভাই কিন্তু সৈতির সম্বন্ধে আমি কিছু জানি না ভাই তুমি আমার বাঁচা যত চেষ্টা করস কোনো কাম হইব না এই খালে তারে মার্ডার করছো তুই সৈতিরে মার্ডার করছো ভাই তুমি আমার ধর্মের ভাই ভাই পুলিশ হাত আমার বাঁচা দেখছস এই যে মার্ডার যে কিভাবে মারে হ্যাঁ দেখছস ভাই এই যে মার্ডার করছস এটা গোপন রয়েছে না প্রকাশ হয়ে গেছে গা খালে ধরে মার্ডার করছস মানে এই মার্ডার মতো সৈতি দেখছে সৈতি তুই মার্ডার করছস ও ভাই আল্লাহর দয় ভাই সত্যি কথা খালে ধরে মার্ডার করছে ঠিক আছে কিন্তু সত্যি সম্বন্ধে আমি কিছু জানি না ভাই সত্যি সম্বন্ধে জানোস না না ভাই ভাই আমার বাঁচাও না ভাই তুমি আমার ভাই না ভাই তোমার যে কোনো কাজ আমি করে দেবো ভাই তুমি এটা আমার বাঁচাই দেবো তাইলে সৈতিরে মার্ডার করার পিছনে আছে কি আমার মনে হয় চৌধুরী ফুলা মামুন মনে হয়েছে আছে আছে আর কি মনে হইতেছে আর কি আমি শিউন না ভাই মনে হইতেছে তাইলে চৌধুরীর ফুলা মামুন আছে নাকি না আছে বলতে কোন মানে আমার সন্দেহ হইতেছে মামুন আছে চৌধুরী ভাই হ্যাঁ চৌধুরীর ফুলা মামুন আছে চৈতির মার্ডারের পিছনে না না ভাই সন্দেহ বুঝি সন্দেহ আছে মনে ভাই দেখি ভাই সবগুলি রেকর্ড হয়েছে হাই হাই ভাই কি কও এখন তো চেষ্টা করো কামাল তুমি অবস্থা না এই চৌধুরীর ফুলা মামুন অবস্থা তো না ভাই তোমার ফাউন্ড করে আমার ভাই আমার কাছে না নিয়ে চৌধুরীর ফুলার কাছে পালাইতো না ভাই এই যে এত জাল থাকলে এই জালের মধ্যে শেষ পর্যন্ত নিজেই ধরা বললি ভাই ফোন কি করতাম ভাই আমার বাসা ভাই এখন কিছু করার নাই ভাসানির চিন্তা করো প্রথমে তো কিছু ভাসানির চিন্তা করো কিভাবে এই চৌধুরীর ভাসানো যা আর এই যে রমজানের ভাসানো যা এই চিন্তা করো ভাই থাকে আমার মার জাতি কিলারো আমার ভাইয়ের মার জাতি কিলারো ভাই চৌধুরীর ভাসামু রমজানের ভাসামু তুমি ভাই আমার বাসাও ভাই এই চিন্তা আগে কর ঠিক আছে তারপর আমি চিন্তা করব কি করা যায় ভাই আমার বাসাই ভাই হ্যাঁ হাই হাই কি করতে কি কই ফেলালাম ভাই রে মা সোমবার বাস ধরতে হবো নাহলে আমার জীবন বাঁচতো না বইতাম না বইতাম না বইতাম না 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 বিয়াই না হ্যাঁ বইতাম না মেম্বার জানিস না মেম্বার নির্বাচন হারিছি নির্বাচন হ্যাঁ আরে কোকি বইতাম না হ্যাঁ বইতাম না বইতাম না দেখছো আর কি দেখছো বইতাম না আরে বইতাম না আরে বইতাম না বইতাম না নির্বাচন করতো না নির্বাচন গ্রুপ গ্রুপ হারিছি বুঝতাম না বইতাম না আচ্ছা বইতাম না দেখছি বইতাম না আমি বলতে দেখি আমি নির্বাচন গ্রুপ হারিছি বইতাম না আর এসে বুঝতো না হারি কত ভালো লোকটা নির্বাচন করছে চাইছিল হ্যাঁ আবার যে কি করলো দেখছি বুঝতাম না তাহলে কি দিকে ফেলাইছে সবই দিকে ফেলাইছে আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব ওয়ালাইকুম আসসালাম এগুলা কি শুরু হয়েছে চৌধুরী সাহেব এলাকার মাঝে কি শুনেছে বাবা আপনি কিছু জানুন না না আমি মুরব্বী মানুষ অত দিকে তো কোনো কিছু টান টান দেই না রে বাবা গ্রামে একটার পরে একটা মার্ডার হইতাছে আর আপনি কিছু জানেন না এলাকার মাথা পর আপনারা এগুলা কি শুরু করছেন এলাকার মাঝে হ্যাঁ
আমরা শুরু করছি মানে গ্রামে কি হইতেছে না সবজিতে তো বাবা খেয়াল রাখুন মালিক আমি না এর আগে কালাদা মার্ডার হইলো আবার চৈতি মার্ডার হইলো আপনি বুঝে এগুলা কিছু জানেন না হ্যাঁ এগুলা সব কিছু চৌধুরী সাহেব আপনারা দিতে হবে আপনাকে বলে দিলাম আমি সাবধান করে দিলাম ওমর যাও কই কি আবার সাবধান করে তাহলে কি সবকিছু ঝামেলা করাইতেছে আম্মা এই যে বাজারে তো মায়ের আমার সবাই লাগে আমার লেগে বুঝালি না সবাই বুঝুনি বাজারে যাবে এটা তো ঠিক আছে হ্যাঁ তুই সাইড দিবি কি কি আমার তো বাজার চিন্তা ভাবনা একদম ভালো লাগে না ও আম্মা আমার তো চিন্তা লাগছে এই তো 5টা বছর চালাইছি গ্যারান্টি কোনো মারা রয়েছে না এই হেমতাটা ছাড়ছি নির্বাচন না গেছে আবার মারার আরম্ভ হয়েছে বোঝা আম্মা আমি কি করতাম এই তো কয়দিন আগে খালেদা মার্ডার হইলো হ্যাঁ আবার চৈতি মার্ডার হইলো হ্যাঁ বাজান এই কি হইতাছে এগুলি হ্যাঁ মা এটাই বুঝলাম আর বুঝতে পারতেছিল না আম্মা একটা কাম করবো কি কাম করতে এক কাম করো রাজনীতি জিনিস সেবা এক কাম করি আম্মা আমি বয়ে যাই হ্যাঁ বাজান বইলে চলতো না হ্যাঁ বইলে চলতো না চলতো না না তোর নির্বাচন ও করতে হইব নির্বাচন করে জয় হইতে হইব গরিব মানুষের পাশে থেকে মানে অন্যায়কারী যারা এর প্রতিবাদ করতে হইব করতে হইব বুঝছি আমি জিনিস আমার এটা তো সারাই গেল তাইলে আর গরিব মানুষ কই যাইব আচ্ছা নেই প্রতিষ্ঠিত হইব কেমনি আর একটা জিনিস আম্মা আমি মনে করি কায়ে কে বুঝলে আমার তোমার দোয়া আমার লোক আছে নি আমার কোনো আমার লাগে তুমি কিন্তু চিন্তা করো না আমার কত গ্রামের সাধারণ মানুষ হেরা ডরে কথা কইতেছে না ভোটের বেলা তুই দেহ মনে করো বাস্ক করে আমার ভোট দিয়ে বুঝলি ভোট তো পরে অনেক যে এই যে মাডান মুডা হইতাছে ইডিলে কি তো বাজান আমার চিন্তা জানবা আচ্ছা আম্মা তুমি চিন্তা করো না আমি ভালো চাই দিলে শুন তুই যে লই যাবি হ্যাঁ। তাই করবি কান চোখ মুখ মাথা সব ঠিকঠাক রাখতে খোলা রাখতে তুই চলবি কইতেছি আমার লাগে তুমি কোন টেনশন নেই আমার লাগে দোয়া করো তুই চলবো তুই তো বাজান করি হয় বিপদ আইতে তো সময় লাগে না বাজান আচ্ছা আম্মা তোমার ডায়াবেটিস ওষুধ দিলি না কি কইছিলা ওষুধ সব লাগবে বলে হ্যাঁ তুই লই আইসা মানুষ আচ্ছা আই বলা সব ওষুধ লিয়ে হ্যাঁ লাগে আম্মা দিলে আচ্ছা সাবধানে যাই মামু কি রে বাবা তুই কইতা হস কই কি করো 2 দিন পর পর বাইতাই হস যে ও রাত্রে আই হস চলে বুড়ে যাস আমি তোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারি না হ্যাঁ আসি তো বেসালের মতো বুঝো না কোন সময় কি হয়ে যায় না হয়ে যায় একটু লুকায় লুকায় খাই কি রে বাবা পরিস্থিতি তো আমি বুঝতেছি না কি হচ্ছে কি টেনশন আছে রে বাবা হ্যাঁ আমি আমার সময় ওই রুগী আমারে এই তো পাগলের মতো হয়ে গেছে কইতাছে দেখছি কইতাম দেখছি কইতাম কি দেখছে ওই জানে বাবা আমি তো খুব টেনশন আছে বাবা রে বাবা পাগল এই তো আমি আমার বাসায় দিচ্ছি ওই দিন যখন চৈতিরে মারাটা করি হ্যাঁ তখন তো ওই রোগী বুড়া কিছু যারা বলে মনে কিছু করতেছিল হুট করে পত্রিকা জানে বাইরে এসে আমার সামনে বিকেলছি পুরো মারার সামনে হয়তো সামনে হাজির কসকিতা তারা দেখার পর তো আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে পরে আমার কাছে মনে হলো যে মার্ডারের বিষয়টা সে সহ্য করতে না পারে মেন্টালি ভাবে একটা চাপ খাইছে চাপ খাওয়ার কারণে সে পাগল হয়েছে। বাবা রে আমি বাবা কত শত বুঝি না বাবা হ্যাঁ যা করবে আমি খুব টেনশন আছে রে বাবা হ্যাঁ অনেকে আমি সামনে নির্বাচন হ্যাঁ আমরা আমি কি করুন রে বাবা চিন্তা ফিরে গেছি বা চিন্তা করো না যাও এবার হইব মাঠ চালাই যেতে 2 দিন পরে যখন মার খাইব নামতে হইব এখন যদি মাঠ থেকে উঠে আইব তাইলে মানুষ কিন্তু আমরা নিয়ে সন্দেহ হবে ঠিক তাও ঠিক রাখতে বাবা আচ্ছা জিডি করছে বাবা সামনে আবার আমার বলে তুমি চিন্তা করো আমি না। দেখি তোর লাগে খুব টেনশন করি আমি তুই আমার আমি খুব সালো মালাব্বা আমার বলে চিন্তা করো না 1 বাজে 10টা মাটার করে আমি বেঁচে গেছি টেনশন করো না আচ্ছা রে বাবা টেনশন তো করি না বাপ হয়ে এত টেনশন করতে হইবে বাপ টেনশন করতে হবে যখন বাপ হইবে তখন আচ্ছা আমি কি করি টেনশন আচ্ছা আসসালামু আলাইকুম খালু ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছে জি ভালো আপনার তো চিনলাম না আমি আরে আমারে চিনছেন না আমি তো রেখা ও বুইয়া বাড়ির মাইয়া বুড়াবুড়ি করতেছেন যে আপনি জি, জি। ওই সাম্পার সাথে প্রতিদ্বন্দ্বী জি ও আচ্ছা আচ্ছা আমরা তো আর কোনোদিন দেখি না যে প্রথম দেখছি ও আচ্ছা ঠিক আছে তো আমি তো আপনার কাছে সাথে দেখা হয়েছে আপনি কিন্তু আমার একটা বুট দিয়েন আমি বুট ড্যাম সাম্পা যে বাবা মানে তোরাই মোরাই ধরছে হ্যাঁ? আমি তো সাম্পারের কথা তেলাইছি তো বুটটা আপনারা দেন কেমন আমি সাম্বারে তো কথা দিচ্ছেন ঠিক আছে বুট তো আর মনে করেন একটা না দেওয়ান যায় তা আপনি কি খালি সব সাম্পারই দিবেন আরে সাম্পারে দিতাম না সাম্পা তো আমার পাশে
কয়দিন ধরে করতেছে আর সাম্পা তো বুঝছে যে আমি যে কি বেটা এ আমার বাইক না বলতেছে না রমজান এও বুঝে না হ্যাঁ এই এলাকা মানে 2-4 ফলাফান আমার আছে ইতেন আমি রাহি ফালি খাওয়াই সপ্তাহ আমার কথা উঠে আসবো সাম্পা কিন্তু জিনিসটা বুঝছে কিন্তু আমার ধরায় আমার ধরছে বুঝছেন জি বুঝতে পারছি ঘটনা বুঝতে পারছি ঠিক আছে ইয়া আপনি এখন সাম্পারে লই থাকেন আমার সময় নাই আমার আবার ফাঁসির গ্রামে যাইতে হইব হ্যাঁ আচ্ছা আসি যাই সাম্পা আরে বাবা রে সাম্পা যা কথা জিজ্ঞাসা করতে পারে একটা কে 100 টাকা কম আমার এখানে কিসের জন্য আসলে তোমার যখন মানে ছোটবেলা থেকেই তো দেখতেছি কিন্তু যখন তুমি মানে বড় হয়েছো বা তোমার চোখে লেখার মতো তোমার মানে বয়স হয়েছে তখন থেকেই তোমার আমি ফলো করতাম মানে আসলে তোমার সামনে দিয়ে গেলেই আমি জানি কেমন হয়ে যেতাম কেন জানি তোমার প্রতি আমার মানে এত মায়া লাগে টান লাগে মানে আসলে তোমার কয়া বুঝাইতে পারবো কথা কইতে গেলে যে আসলে তোমার আমি এত পছন্দ করছি বা এত ভালোবাসি তোমার জন্য দরকার হলে যে কোনোদিন আমি মরতে পারবো এত ভালোবাসা পারি এত ভালোবাসি তুমি পরীক্ষা নিতে চাও সেগুলো পরীক্ষা নিতে পারি তুমি যদি কহো যে এখন আমার নদীতে জাপ দিয়ে মরতে হইব এটাও করতে পারো আর যদি বলো যে 1 বছর এখানে দাঁড়াই থাকবো 100 বছর দাঁড়ায় থাকতাম এক পায়ে এইটাও পারো তোমার আমি অনেক তাইলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কিছু অনেক সময় হয়েছে এবার তুমি বাড়ি চলে যাবে কেউ আমার দেখলে কি না কি বুঝা গেল কতদিনের সাধনা পূর্ণ তার পিছনে প্রায় 7টা বছর করছি এরপরে তার মনে হয়েছে মনে করো বুটটা অনেক কই দিব কাম যে গেরাম করছি বেটাদের কইছো রমজান ভাই ভালো ভালো আছেন ভাবি লাজে দিন করে শুনলে কি বললাম না জি ভালো আছে হ্যাঁ। এই আপনার কাছে একটা কথা বলতে আসছিলাম আর কি কোন আরে আমি তো আপনার গ্রামের চেয়ারম্যান আমার তো কইতে না কার ধরে কইবেন কই না ওষুধ এই জন্য আইছি ভাই কারণ আমরা তো রানিং চেয়ারম্যান ঠিক জি না জি জি এই জন্য আইছি যে আপনার কাছে আমার বুট আর কিছু নাই গা আপনি যারে যোগ্য মনে করবেন তারই বুটটা দিবেন আপনি তো জানেন আমার বাপের বহুত আছে ওই জনগণের পয়সা মাইরা খাইয়া আমার ফেট বলবো আমি এটা চাই না আমি চাই আমি বুটে খাইলে তুমি জনগণে করতে হবে আর ওই যে চম্পা ওই যে মুসা মেরবো হ্যাঁ তো গার্মেন্টস চাকরি করে আর কি আছে কোন হ্যাঁ ভাবি, আসলে শুনেন। চিন্তা করবো খালি আমি একটা কথা কই গার্মেন্টস চাকরি করে আর আপনার বউ বাপের কোটি কোটি টাকা দাও আমাকে দিল গ্রামের কাম করবেন জনগণের মন জয় করবেন জনগণে আমার ভোট দিব জি, জি, জি। আর আমি মুসাফের পর তোমার নাম রেখে আমি কত কথা কিন্তু আমি একজন প্রার্থী জি, জি। সবের পুরো আমার দরকার আছে তা ঠিক আছে সবার বুড়ি আপনার দিতে হবে কিন্তু ইয়া আপনি তারপরে একটু বিবেচনা আর করেন। আমি একটা কথা কই, আমার বিপক্ষে হারাইছে হইলো ওই যে চৌধুরীকা হ্যাঁ 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 হারাইছে সানি ভাই হারাইতেছে আমার কথা হইলো আমি যদি গ্রামে ভালো কাম করতে আমার ভোট দিবেন অবশ্যই। আর নাইলে হ্যাঁ আমার দরকার নাই এই দে এই দে, এই আর দে। মুখ করবে না ভাই শুনো এই যে দেখলাম যে আপনি মুসা মেয়ের বললো দেখলাম আপনি আরে এমনি লাস্টে হারা করছে আমরা গ্রামে 5000 ভোট আছে এ ভোটে তুমি সবটি পাইবে তো আমার আচ্ছা দেখ আমি যদি কুমার গ্রাম মতো আমি বহুত কাম করছি যদি গ্রামের মানুষ ভালো মনে করে তা আমার ভোট দিব তাহলে বাপি যাই বাজে যাবো হ্যাঁ খালাম্মা বাসায় আছে? হ্যাঁ, আমার বাড়িতে যাই আচ্ছা, আচ্ছা, আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা, আচ্ছা, ওয়ালাইকুম সালাম। খালাম্মা ও খালাম্মা কি ঘুমায়ো? হ্যাঁ বাড়িতে আছেন? মামা আসছে তো বাড়িতে। ভালো আছেন নি? ভালো আছেন? হ্যাঁ,
সামনে রমজান ভাইয়ের সাথে দেখা হলো মোটামুটি নিয়ে দুই একটা কথা কইলাম কারণ আমি তো নির্বাচনে দাঁড়াইছি শুনছেন না রমজান ভাইয়ের বলছি যেহেতু উনি রানিং চেয়ারম্যান আমার যেন একটু খেয়াল করে আর ওই যে কি কমু শুনছেন তো ওই যে মুসা ভাইয়ের বউ চম্পা সারা জীবন বেটে গার্মেন্টসে চাকরি করে আছে কি একটা কাপড় কিনা মাছের কাছে গিয়ে ভাই আমার একটা ভোট দিয়ে মাছে দেখলে মোহ নুমলদা ধরে পঞ্চে দেখি এই বিড়ি স্যার যোগ্যতা নাই কোনো কিছু নাই ইলেকশনে দাঁড়ায় বসে এই তো ভাই তুমি চিন্তা করো না তোমার লাগে আমরা আছি তুমি ঠিকভাবে মাঠ করে যাও আল্লাহর রহমতে অবশ্যই তুমি পাস করবে আর আমার ছেলের দিকেও কিন্তু মায়ের খেয়াল রাখো আরে এটা কোন লাগবো এটা তো মনে করেন আল্লাহ আল্লাহ করে যদি আমরা দোয়া আল্লাহ যদি চাই যদি পাস করতাম পারি তা আমি তো রমজান ভাইয়ের সাথে থাকবো দুজনে যাই করি না করি যুক্তি করে কথা বললা পরে করবো ঠিক না আর একটা জিনিস চিন্তা করছো নি মা আমি কিন্তু চাইতেছি তুমি অবশ্যই নির্বাচনে পাস করে আসো কারণ হচ্ছে এই যে দেখো পরপর দুইটা মার্ডার গ্রামের মধ্যে হয়ে গেছে একটা খালেদা মূল্য মেয়ে মানুষের উপরে যত জ্বর যাত্রা চলছে চিন্তাটা করে মায়ো তুমি যদি পাস করে আইতারো তাহলে আমরা অবশ্যই মেয়েরা এই যে শান্তি রক্ষা করা মেয়েদেরকে রক্ষা করা মেয়েরা আপদ বিপদ থেকে আমরা আমি মনে রাখো কিন্তু মা যদি পাস করে খালাম্মা তাইলে এই গ্রামের আর অস্তিত্ব থাকতো না ওই পাস করতো না মনে খাইতো না চিন্তা করো না আমার বাপের কুটি কুটি টিয়া কিন্তু এবারে ক্ষমতা আছে 10টা টিয়া কি চা খাওয়ানোর মঞ্চে হ্যাঁ কি সব কাপড় পিন্দা মাইসের দরজা ওই সে চম্পা কই তুমি চম্পার কথা মাথা তো না আরে কি কম এখন কইলে তো যে কয় না যে উপরের দিকে তুতু ফেলাইলে বলে নিজের মুহ ভরে রমজান ভাইয়ের খালু আছে না হ্যাঁ উনি তো আবার সম্পার দেখি মাইসের কয় বুটার কথা সম্পার কথা আমার বোন জামাই দেয় জি 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 ওই যে একটা শুনেন ওই যে মমি সিংহে হালো মুমি সিংহে হ্যাঁ কি যায় মাইসের কাছে সবার কাছে পড়ছা এই যে দেখলাম একবার রে এমন দেহাটা করতাছে সম্পার একটা ভর্তি তো যাই হোক আইলে আমি আরে বুঝাই কমু তুমি চিন্তা করো না আমি কিন্তু কইবেন কথাটা অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে খালাম আমি আই হ্যাঁ যাও আরেকদিন আমনে হ্যাঁ মা শুনো রাস্তাঘাটে কিন্তু সাবধানে চলাফেরা করো হ্যাঁ দোয়া করবেন আমার জন্য আমি যদি পাস হই আমি এই গ্রামের মানুষের গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ সব দেখব ঠিক আছে আমার কি চেয়ার অভাব আছে কোনছে আমার বাপের কোটি কোটি টিয়া আমার সম্পত্তির অভাব আছে তাইলে কোন তো আমি মানুষের সব বিপদ আপদে যাব ঠিক আছে তাহলে এখন আসি আচ্ছা সাবধানে রাস্তাঘাটে আচ্ছা আচ্ছা ঠিক আছে মমি সিংহে হালো একটু সাবধান করে কিন্তু গ্রামে দাদা লাগে বুঝছেন আচ্ছা বাড়ি তাইলে আমি বুঝাই করব দাদা লাগে আমরা যাই হ্যাঁ আচ্ছা যাও সাবধানে যাইছো না যে লক্ষণ দেখতেছি যে কি ওই যায় আমরা টেয়া বসে দিয়ে বইবো এই লক্ষণে ফেল এটা তো সাড়ে সব বলাস যদি কি ওই টেয়া বসে দিত 8-10 লাখ টাকা মায়ের রাখতাম তুই ভাই বাদ করে লয়ে যেতাম আবার 3 বছর ছেড়ে দিতাম ভাই আমার মাথাতে একটা সেরকম বুদ্ধি আইছে ভাই কি বুদ্ধি ভাই আরে বিপক্ষ দলের যে প্রার্থীরা এই প্রার্থীরা সামনে দেখিয়া বেশি বেশি মনে করো যে ইয়া সারবা হ্যাঁ ওই গিয়া কইবা কি জানো যে 10 লাখ বাঙালাম 20 লাখ বাঙালাম বড় বড় ফাফর সারবা নাকি বুঝছো না ভাই তোর মাথাতে তো বুদ্ধি তুই মাথাটা কই রাখস ভাই কথাটা শুনালো এই ফাপর দিলে কি বোঝানো নি যখন বড় বড় টেয়া আলাপ করবা 10 লাখ বাঙালাম 20 লাখ বাঙালাম বাতিতে রাখ গাইস তখন কি বোঝানো নি প্রার্থীরা চিন্তা করবো হেরা বয় তুই কে আছে লাগছে হেরা জন্য বয় তুই না বয়লে মাঠ নাই এটা চিন্তা করবো বুঝলি হ্যাঁ ভাই ঠিক কইছস এখন কই তারা যে আমার মাথাটা বুদ্ধি আছে মানে ভাই তুই রাতে ঘুমানোর সময় বালিশের তলে বোধ মাথা দিয়ে ঘুমাস ভাই এত বুদ্ধি ভাই তোর তোরে তুই আসুস বিদায় তো আমি আছি ভাই অত কথা কো না হলে কাজ করো বুঝলি ভালো করে ফাফরটা দিও ভাই ফাফর তো দেয় বই হ্যাঁ চল যাই গেলাম আডুডি গা ওইটা জানে সামনে ভাই আরে তোলবাম কাজ করবো বুঝলি ভাই সুদরাতে আওয়াজ দাও জুড়ে 10 লাখ বাইরে না 20 লাখ বাইরে না প্রয়োজনে 1 কোটি টাকা আমি নাই কে আছে বাংবা দিয়া গাং মারাইলা সেলমেনি আমরা 30 লাখ বাংলা অসুবিধা আছে সেলমেনি আমরা আনবা এই জন্য তো টাকা তো সব কিনলাম অসুবিধা আছে আরো বেশি বাঙ্গুন সেলমেনি আমরা লাগবো যেভাবে হোক সিরা বিনা সারমান লই পড়বা ঠিক আছে টিয়া পয়সা কোনো বিষয় না পুরা এলাম সব টিয়া পয়সা অভাব আছে সব বাইঙ্গা লইবা উড়াই লইবা বাবা রে আমি একটা কথা আমার মাথা বাবা ঠিক নাই কি করবেন কোন তাতা নির্বাচনে কি করি না করি আমার মনে বাবা রে আমার মাথা এখন ঠিক নাই বাবা আমার কিছু টিয়া পয়সা দাঁড় গিয়ে আছে আমরা কথা বলেন হ্যাঁ আপনি তো কথা বলেন মাঠে যদি প্রতিদিন দিতে না হ্যাঁ তাহলে নির্বাচনের দাম আছে কিনলেন মানে ফাঁস করে এরপর আইবেন না কইসলাম তোমরা কইছে ফাইনাল লইবা উড়াই লইবা লাখ লাখ টাকা উড়াই লইবা
কইতাম যে কিছু যদি পাই লাইতাম তাহলে আমি বুঝে যেতাম। আমরা তো খালি মাঠে গোল দিতাম সেটাছি না, পিলারটা হোক, পিলারের লোকে খেলনা গোল দিমু। ও প্লেয়ার লোকে হেলনা গোল দিবা? আচ্ছা জি জি জি, গোল দেখো। আচ্ছা বাসায় মনে করেন গ্রামের বাড়িতে কি রে ভাই কই খাওয়া দাওয়ার তো কোনো লক্ষণ বুঝতেছি না। না ইলা কউল্লা আরো ইলা দিতে বলে কসে কইছে কই কই বইলা আছে নে নেও তোমরা 10-20 লাখ টাকা লয়ে যাও গা বয়ে পড়ো মানে উল্টা ইলা পাইতাছে। ঠিক আছে, আশা রায়ও না, তাহলে চলতে থাকো কিনা, ঠিক আছে? হ্যাঁ কাম হইব না, আজাই ভাই আজাই।